হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল 8টা। তো 8টায় আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, এনজয় দ্য ভিডিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে, পুরো ভিডিওটা দেখবে। আজ আমরা এক জায়গায় যাব, যেখানে বাড়ির ভিতরে একটা লোকনাথ মন্দির, খুব সুন্দর লাগলো আর তোমাদের মাঝে এটা নিয়ে আসলাম। আর এদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দিলাম। আর এদিকে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সবজিগুলোকে নিয়ে নিলাম, সবজিগুলো কেটে নিয়ে এগুলি দিয়ে নিরামিষ সবজি বানাবো। তো এগুলি কমপ্লিট করে আমরা বের হব। অনেক দিন ধরে এগুলিকে ফ্রিজে জমিয়ে রাখলাম, আজকে রান্না করব কালকে রান্না করব করে রেখে দিলাম। আজ এগুলিকে নিয়ে বসলাম রান্না করব। আর এদিকে ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর দেখো, তারা বাপ ছেলে মিলে 10:30টার পরে ঘুম থেকে উঠলো। এদিকে বাপ ব্রাশ করছে আর ছেলে ঘুম থেকে উঠে সোফাতে বসে আছে। কার ঘরে এরকম 10:30 11টা ঘুম থেকে ওঠে অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে ও নতুন ক্লাসে উঠলো, ক্লাস 8-এ উঠলো। তো আলাদা আলাদা টিচার ধরতে হচ্ছে, কারণ গ্রুপে তো অল সাবজেক্ট পড়ায় না। এদিকে বাবা শিডিউল বানাচ্ছে যে কোন সাবজেক্ট কখন কোন টিচারের কাছে পড়বে, কোন টাইমিংয়ে পড়বে, এরকম একটা ডায়েরিতে লিখে দিচ্ছে। এদিকে আমরা যখন বের হব, একটা জায়গায় যখন যাব, তখন একটা কাজের একটা তাড়াহুড়া থাকে। এদিকে আমার বর পুজো দিয়ে দিচ্ছে, স্নান করে, আর এদিকে আমি রান্না করে নিচ্ছি। আর এদিকে ছেলে দাদুর বাড়িতে যাবে, তো কিছু ব্যাগ নিয়ে বসছে আর কিছু কাপড় চোপড় নিয়ে বসছে, যেগুলিকে গুছিয়ে রাখবে, যে দাদুর বাড়িতে যাবে বেড়াতে। তো আনন্দে আনন্দে কিছু কাপড় চোপড় নিয়ে নিল আর ব্যাগে এগুলিকে গুছিয়ে রাখবে, কারণ ক্লাসও স্টার্ট হয়ে যাবে, স্কুলে যাবে। তো স্কুলে যেদিন যাবে তো দিন তো ব্যাগ গোছাতে পারবে না, স্কুল থেকে আসলে পরে আমরা বের হব, তো আগের দিন তো ব্যাগ গুছিয়ে রাখতে হবে। আর এদিকে মোবাইলটা নিয়ে এসেছে, দেখো মাম্মা তুমি কি করছো, আমি তোমাকে ভিডিওতে দেখাচ্ছি। তো আমি বললাম আমি রান্না করছি, ডাল রান্না করছি, দেখাচ্ছি। এদিকে ভেন্ডি ভাজি করছি, ডাল আর ভেন্ডি ভাজি করে আমরা খেয়ে বের হব। অ্যাকচুয়ালি যাব আমি আমার ওষুধের জন্য, আমার একটু পেটে প্রবলেম হচ্ছে, তো ওষুধের জন্য যখন আমরা বের হব, তো একটু তাড়াহুড়ো তো থাকে। এদিকে বর ডিউটিতে যাবে, এদিকে ডাল হয়ে গেছে, আর এদিকে ছেলে ড্রেস নিয়ে বসে আছে। তো ড্রেসও গোছাচ্ছে, কারণ ও ফার্স্ট টাইম এরকম ব্যাগ গোছাচ্ছে, অনেকটা টাইম লাগে, অনেকটি কাপড় নিয়ে বসলো। তো কী কী নিচ্ছে এটি আমি পরে চেক করে নেব। এখন আগে ওকে নিজেকে তো শিখতে হবে নিজের ব্যাগ কীভাবে গোছাচ্ছে, কাপড় ভাঁজ করেও গোছাচ্ছে। দেখো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কে তোমরা এরকম বাচ্চাকে দিয়ে বলো যে ব্যাগ গোছানোর জন্য, তো কারণ ওর নিজের জিনিস কী কী নেবে, ওর নিজের জিনিসটাকে নিজে গুছিয়ে শিখতে হবে। যদিও হয় না ঠিক করে, তারপর পরে আবার নিজে ঠিক করে নেওয়া যায়, তারপরেও নিজের কাজটাকে নিজে একটু গুছিয়ে করার জন্য বাচ্চাদের দিতে হয় যে এটা তুমি করো, তোমার কাজটা তোমাকে করতে হবে। তো কতটুকু পারফেক্ট হবে এটা তুমি করতে করতে অবশ্যই শিখবে, কারণ হঠাৎ করে যখন একদিন কাজ দেওয়া হবে, তো হঠাৎ করে তো আর এটা ঠিক হয়ে যাবে না। তো করতে করতে কাজের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো আমি বললাম তুমি তোমার কী কী ড্রেস নিয়ে যাবে, আর এখানে গরম আছে, তো গরমের ড্রেস কোনটা কোনটা নেবে, তুমি নিজের ড্রেসটি নিজে গুছিয়ে নিয়ে নাও। তো ও নিজে নিজে গোছাচ্ছে। আর স্কুলে যাবে, স্কুলের ব্যাগ নিয়েও বসলো, স্কুলের ব্যাগও স্কুল রেডি করবে। আর পরের দিন স্কুল, ও স্কুলের জন্য প্রিপারেশান নিতে হবে। আমরা বের হয়ে যাব, তো তো ভাত নিয়ে খেতে পারবে না, হয়তো নিতে গেলে কম নেবে, নয়তো ফেলে দেবে সবজি। তো আর এদিকে মেখে দিলেও খুশি হয়ে যায়, তো ভাতটা নিয়ে আমি ওকে মেখে দিলাম। আর এদিকে আমি যখন ডাক্তার দেখাতে যাব, তো ডাক্তার দেখানোর পরে কিন্তু ও ডিউটিতে যাবে, তো ঘরে ঢুকবে না। তো যে ওর জন্য আমি আগে ভাতটা প্যাক করে নিলাম, আর এদিকে সবজিটা কেটে ধুয়ে রেখে দিলাম, এটা এসে রান্না করব। তারপর সবার জন্য ভাত নিয়ে নিলাম, কারণ কোথাও যখন যাব, তখন উপাস যখন যাব, তো ক্ষুধা লেগে যাবে, সবাই একসঙ্গে বসে খেয়ে নিলাম। তারপর আমরা স্নান করে রেডি হয়ে গেলাম। আর রেডি হয়ে যখন বেরোচ্ছি, তখন ছেলেকে বললাম আমরা থাকতে থাকতে তুমি স্নান করে রেডি হয়ে যাও। তখন ও স্নান করলো আর বাইরে কাপড় শুকাতে দিতে গেলো। আর ওকে দেখো, দেখতে কেমন ভূতের মতো লাগছে, দেখো ও মনে হয় অনেক কাজ করে পরিশ্রান্ত হয়ে এসেছে, কারণ ও স্নান করেছে নিজে নিজে, ও জল মনে খুব বেশি করে ডালো। তারপর আমরা বের হয়ে গেলাম। আর আমার কথা তো বলেই লাভ নেই, কারণ আমার তো বসে যে আমি যে ঘুরতে বেরোই, আমার কাছে খুব আনন্দ লাগে, খুব খুব মজা লাগে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমার এই জিনিসটা খুব পছন্দ। আর ওইটাই আমার খুব কম জুটে, কারণ ও ডিউটিতে থাকে, ওর সঙ্গে ঘুরতে পারি না বেশিক্ষণ।
ঘুরতে যখন বেরোলাম রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, তোমাদের মাঝে দেখাতে পারলাম না। আর এই যে গ্রামের পরিবেশের মতন লিকের ভিতরে যে স্নান করছে বাচ্চারা, খুব ভালো লাগছে। এদিকে দেখো স্কুলটা খুব দেখতে খুব সুন্দর লাগে। মহাত্মা গান্ধীর নামে স্কুলটা বানালো, দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে। তো দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে। ওর সঙ্গে যদি তুমি আমাকে বাইকে বসিয়ে দাও, যদি বলে সারাদিন বাইকে এভাবে ঘুরতে, আমার কাছে খুব ভালো লাগে, আমি ঘুরতে পারবো। আমার কাছে খুব আনন্দ লাগে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার এদিক ওদিক দেখতেও খুব ভালো লাগছে, গ্রামের পরিবেশের মতো লাগছে। আর এদিকে বড় লিকের মতো, এটার ভিতরে অনেকে স্নান করছে। আমার বাড়ি কিন্তু গ্রামে ছিল, তো আমার গ্রামের দৃশ্য খুব মনে পড়ছে। সত্যি গ্রামের আনন্দে খুব ভালো আনন্দ, যেটা টাউনে পাওয়া যায় না। আমরা যেটা ছোটাছুটি করে খেললাম, যেটা পুকুরে স্নান করলাম সবার সঙ্গে একসঙ্গে, যে আনন্দটা ওটা কিন্তু এখন আর নেই। আর এদিকে মহারাজ বীর বিক্রম ইউনিভার্সিটি, দেখো এটা গেটটা। আর ভিতরে জানি না, আমি ভিতরে কখনো যাইনি, কিন্তু খুব মনে মনে একটা স্বপ্ন যে পড়বো, যাবো ভিতরে, কিন্তু এখন আর এই বয়সটা নেই, পড়তে পারলাম না। যদিও খুব মিস করি স্কুল জীবনটা। স্কুল জীবনে পড়ালেখার লাইফ খুব সুন্দর ছিল। আর যাওয়ার সময় যেন রাস্তার এপারে ওপারে যে লিকগুলো দেখে আমার খুব ভালো লাগছে, খুবই সুন্দর লাগে যে দেখতে। ওর বাইকের পিছনে বসে এরকম দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। তো পুরো গ্রামের স্মৃতি মনে করছে। আর এদিকে অনেক বাস রেখে দিয়েছে রাস্তার এপাশে ওপাশে, দোকান করবে না প্রচুর প্যান্ডেল বানাবে জানি না। তারপর আমরা যেখানে যাচ্ছি সবাইকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা আড়ালিয়া এই জায়গাটাতে নতুন এসেছি, আমার বড় চেনে না, আমিও চিনি না। আমরা অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি এখানে কারো একজনের সঙ্গে দেখা করব, ওষুধ আনবো, এখানে হোমিও ওষুধ আনবো। তো আমরা চিনি না, সবাইকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। কিন্তু ওইখানে লোকনাথ মন্দিরটা নাকি খুব ফেমাস, যাকে জিজ্ঞাসা করে সবাই রাস্তা দেখিয়ে দিচ্ছে, কারণ এত ফেমাস পুরো পাড়ার ভিতরে লোকনাথ মন্দির বলে পরিচিত। একটা বাড়ির ভিতরে মন্দিরটা, ওই বাড়ির যে মালিকের, ওই মালিকের আমরা অলরেডি এসে পৌঁছে গেছি। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, বাইরে থেকে ভিতরে কত সুন্দর হবে জানি না। তো আমরা বাইক থেকে নামলাম, নেমে আস্তে আস্তে করে যাচ্ছি। তো লোকনাথ বাবা তো সবার বিপদ থেকে মুক্তি করে, যেহেতু আমরা ওষুধের জন্য আসলাম, হোমিও ওষুধের জন্য, তো আমাদের যাতে বিপদ থেকে মুক্তি করে। আর ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে মনটা যেন খুব খুশি হয়ে গেছে। মন্দিরটা এত বড়, এই সাইডটা ওদের বাড়ি। আর তারা যেখানে ফুল গাছ লাগিয়ে রাখলো, যেখানে পূজাতে দেবে, এখানে বেদি করে দিয়েছে। আর দেখো পুরো মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছে। আমার বর কিন্তু লোকনাথের খুব ভক্ত, ও নাকি যখন যেটা চেয়েছে ওটাই পেয়েছে। তো আমিও ওর সঙ্গে সঙ্গে এখন লোকনাথ বাবাকে ডাকি, জানি না লোকনাথ বাবা কতটুকু আমার ভালো করবে। কিন্তু আমরা যেহেতু ওষুধের জন্য এসেছি, তখন আমি লোকনাথ মন্দিরের সামনে এসে লোকনাথ বাবাকে দেখে আমিও লোকনাথের বাবার কাছে বলছি যে আমাদের সব জিনিস যেন ভালো হয়, সব কিছু যেন খুব হ্যাপি হ্যাপি যায়। তারপরে আমিও ওকে বললাম ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমিও একটু প্রণাম করে নিই। ও কিন্তু খুব ভক্ত, ও এসেই কিন্তু আগে লোকনাথ বাবার দর্শন করে কিন্তু একটু প্রণাম করলো। তারপরে আমিও ভক্তি করে নিলাম। আর মন্দিরটা দেখে আমি ভাবছি কি বলবো, ভাষায় বোঝাতে পারছি না, এত আনন্দের জায়গা, মানে দেখলেই মন জুড়ে যায়। আর পুরো মন্দিরটা না খুব সুন্দর লাগছে। আমরা যখন আসলাম তখন তো গ্রিলটা বন্ধ ছিল। তারপর আমি সামনে গেলাম, আমি বলি না আমার সঙ্গে সঙ্গে তোমাদের একটু দর্শন করিয়ে দিই। ভিতরে বাবা খুব সুন্দর লাগছে, বাবা সুন্দরভাবে বসে আছে। আর এদিকে দেখো শঙ্খ দিয়ে ওরা একটা বেদির মতো বানিয়ে রাখলো, শঙ্খটা খুব বড় করে বানালো, খুব ভালো লাগছে দেখে। আর এদিকে মন্দিরের এপাশে ওপাশে কিন্তু এখানে ওরা মানুষ থাকে, কি মালিক থাকে না, ভাড়া দিয়ে রেখেছে আমি ঠিক জানি না, কিন্তু এদিকে ঘর আছে, ওইদিকে ঘর আছে, মাঝখানে পুরো বাড়িটার ভিতরে মন্দিরটা বানালো। তারপরে মন্দির থেকে বেরিয়ে আসলাম, এই হলো আমাদের ডাক্তারের চেম্বার। আর এই ডাক্তার সম্বন্ধে অনেক কিছু বলার আছে, এই ডাক্তার নিয়ে আমি তোমাদের মাঝে আরেকদিন ভিডিও নিয়ে আসবো। ডাক্তার কী কী রোগের ওষুধ দেয়, আর কে কী উপকার পেয়েছে, কি উপকার হয় না না হয়, কি অনেকে তো হোমিও ওষুধের উপরে বিশ্বাস করে না। তো এই ডাক্তার নিয়ে অনেক গল্প তোমাদের আরেকদিন নিয়ে আসবো, অনেক কিছু বলার আছে। ওনার কিন্তু দুটা চেম্বার আছে, একটা হলো আড়ালিয়া আর একটা হলো বলদাখাল। তো উনি কিন্তু অনেক বড় বড় রোগ ভালো করে। তো ডাক্তার নিয়ে আমি অনেক কিছু শেয়ার করব। এদিকে আমরা যখন গেলাম অলরেডি দুজন রুগী আছে, তো আমরা ওষুধ নিয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। আর বর ডিউটিতে যাবে, তারাও আছে। তো বেশিক্ষণ ওয়েট করলাম না, আসার সময় এদিকে রাস্তা পরিষ্কার করছে, আর এদিকে অনেক মানুষ ভিড় করে আছে, একটু দাঁড়িয়েছিলাম।
যাওয়ার সময় কিন্তু আমরা আরেকটা রাস্তা দিয়ে গিয়েছিলাম, আর আসার সময় আরেকটা রাস্তা দিয়ে ঢুকছে আর বলছে এখন ঠিক রাস্তায় যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এখন গিয়ে কি আমরা ঠিক মেন রোডটা পাবো কিনা, যে রাস্তায় এসেছে এই রাস্তাটা পড়বে কিনা। আমিও তো ফার্স্ট টাইম ঢুকলাম, তো আমি বলেছি ঠিক আছে তুমি উল্টাপাল্টা ঢুকিয়ে তোমার ডিউটি লেট হচ্ছে তুমি ঢুকাবে না। তো ফাইনালি ঠিকই ও রাস্তা যেটা দিয়ে ঢুকলো আমরা ফাইনালি চলে আসলাম। বাইক না একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কই গেছে কেন এটা? তো আমরা নিচের রাস্তাতে আছি, উপরের রাস্তাতে উঠতে হলে তো বাইক দিয়ে এত বড় টান উঠতে পারবে না। তো আমাকে বলছে তুমি হেঁটে উঠো, আমি ওই দিক দিয়ে বাইকটাকে ঘুরিয়ে নিয়ে আসছি। তো ও নিয়ে আসছে আর আমি এদিকে পায়ে হেঁটে উপরে উঠলাম। অনেকটা উঁচু ছিল নিচের রাস্তা থেকে উপরের রাস্তাটা। তো আমরা ফাইনালি ঘরে চলে আসলাম, আর ও আমাকে রাস্তায় নামিয়ে দিল, ডিউটিতে যাবে বলেও আমাকে রাস্তায় নামিয়ে দিয়েও চলে গেলো। আর এদিকে ঘরে আসলাম, ছেলে বসে বসে টিভি দেখছে। ভিডিও কিন্তু এখানে শেষ নয়, কিন্তু আমার কিন্তু আরও অনেক ডিউটি বাকি রয়ে গেছে। এটা খুললাম, তারপরে একটু রেস্ট করে নিলাম, তারপরে ওকে বললাম আবার একটু রেস্ট করো বিকালের জন্য, আবার বিকালে তৈরি হতে হবে, টিচার বাড়ি আছে। তারপর আমরা মা ছেলে রেডি হয়ে বের হয়ে গেলাম টিচার বাড়ির জন্য। তো টিচার বাড়িতে যাচ্ছি ছেলেকে নিয়ে। আজকে দুইটা টিচার একসঙ্গে, তো একসঙ্গে দুইটা টিচার যেহেতু অনেকটা টাইম দিতে হবে। আর আমরা বেরিয়ে পড়লাম দুইজনে, রাত্রের জন্য একটু সবজি বানিয়ে আসলাম। পুরো সবজিটা হওয়ারও টাইম ছিল না, তো বের হতে হলো। আমাদের 6টা থেকে টিউশন মাস্টার ছিল, তো 6টা থেকে টিউশন মাস্টার যখন স্টার্ট হবে রাত্রে 10টার পরে শেষ হবে। আধা সিদ্ধ আধা কাঁচা সবজি রান্না করে আসলাম। আর এদিকে এটিএমে ঢুকবো প্ল্যান করেছিলাম, কিন্তু এটিএমে ঢুকতে পারলাম না, এটিএমে অনেক ভিড় ছিল। তারপরে রাস্তা রাস্তা জাম, যেটা বলে না নসিবে যেটা আছে এটা হবে। একটু লেট করে ঘর থেকেও বের হলাম আর রাস্তায়ও লেট হচ্ছে। তো এটা নসিবে ছিল, নসিবেরটা তো বুক করতে হবে। যখন তারার রাস্তা তখন একটু লেট হয় সবাই বলে। তো এই রাস্তাটা এত ভিড় ছিল, 1 ঘন্টা লাগলো শুধু এই রাস্তাটা ক্রস করে আমরা মাস্টার বাড়িতে যেতে। তারপরে মাস্টার বাড়ি থেকে 10টায় আসলাম, এসে একটু বড়ের আচার করলাম। আর বড়গুলো অনেক দিন ধরে ঘরে পড়ে আছে, নষ্ট হয়ে যাবে, তো ওগুলোকে আচার করে নিলাম। আর তোমরা কে কে বড়ের আচার পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমি যে বড়ের আচারটা বানালাম দেখতে কেমন লাগছে, খেতে ইচ্ছে করছে কিনা কারোর অবশ্যই কমেন্টে জানাবে। খুব কিন্তু টেস্ট হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।